আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক সুন্দর একটা জায়গায় আসলাম। এই জায়গাটি হচ্ছে পর্তুগালের ক্যাসকাইস একটা সিটি, এবং সেই সিটির আরেকটি জায়গার নাম হচ্ছে গুইনশো। অনেক সুন্দর জায়গাটা। এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে ঘোরার জন্য। তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এখানে কি কি আছে। আমি বালুর মধ্যে থেকে হেঁটে যাচ্ছি। আমি আসলে ওখান থেকে এই পর্যন্ত হেঁটে এসেছি। এখন আমি পাহাড়ের মতো একটা জায়গায় আছি। দেখুন, পুরোটাই হচ্ছে বালু। এবং কেউ কেউ তার পোষা যে কুকুর আছে সেই কুকুরকে নিয়ে একটু হাঁটতে বের হয়। আমি কিন্তু অনেক উপরে চলে আসছি, আপনি চিন্তা করতে পারবেন না কত উপরে। এখান থেকে দেখানো যায় সমুদ্রের ঢেউগুলো, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। আর ওপাশে হচ্ছে পাহাড়। So anyway, so we then went to Cabrera last night. বালুতে পা আটকে যাচ্ছে একদম। আর এখন উইন্টার চলতেছে পর্তুগালে, কিন্তু অন্যান্য দেশের থেকে উইন্টারে ওয়েদারটা ভালো থাকে। এখানে বরফ পড়ে না, কিছুই হয় না। নর্মালি এখানে মানুষজন বিকেলবেলা ঘুরে বেড়ায়। এই যে একটা ফ্যামিলি, বাচ্চা তার মায়ের সাথে খেলতেছে। সবাই বেসিক্যালি বিকালের দিকে এখানে আসে। চলুন আপনাদেরকে দেখ। এই যে দেখতে পাচ্ছেন রশিগুলো, এই পথ ধরে আমি উপরে ছিলাম, এখন আমি নিচে নেমে এসেছি। পছন্দ করেন আর ইউরোপে থাকেন, তাহলে এখানে ঘুরতে আসতে পারেন। এখন আমরা চলে আসছি পারায়া দে গুইনচো। গুইনচো হচ্ছে একটি জায়গা যেটা লিসবনের ক্যাসকাইসে অবস্থিত, এবং এই জায়গাটা
থেকেই হচ্ছে ইউরোপের যে শেষ কাবো দা রোকা, সেইখানে যেতে হয়। এটা পাস করে আরও হয়তো বা 10-20 কিলোমিটার দূরে এখান থেকে। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, সো আমি আর ওইদিকে গেলাম না। তবে এখান থেকে হচ্ছে এই সাইড থেকে হচ্ছে ইউরোপের একদম শেষ। এখানে অনেক বড় একটা সুন্দর বিচ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখন আস্তে আস্তে বিচের দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে বালু, পা আটকে যাচ্ছে, জুতোর মধ্যেও বালু ঢুকে গেছে। বিচের মধ্যে শুধু মানুষের পায়ের ছাপ। এখানে ভিউটা দেখুন, অনেক সুন্দর একটা ভিউ চলে আসছে। কারণ এখন সূর্য অস্ত যাবে এমন অবস্থা, 6টা মতো বাজে অলমোস্ট। আর আজ যেহেতু হচ্ছে রবিবার, এখানে সব কিছুই হচ্ছে বন্ধ, সুতরাং মানুষ তার উইকেন্ড এনজয় করতে এই বিচে আসে। এবং এই বিচটা অনেক বড় বিচ। পরিবার পরিজন নিয়ে এখানে চলে আসে সবাই এবং এসে সার্ফিং করে অথবা কেউ খেলাধুলা করে। আর বিচের ওই পাশটা হচ্ছে পাহাড় আছে, হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন। পাহাড়ের উপর কিছু রেস্টুরেন্ট এবং বাড়িও আছে। আমি বেশি ডিপে নামবো না, কারণ এটা পানি আছে এবং জুতো আটকে যায়। এই ঢেউয়ের মধ্যেও আসলে অনেক দূরে, আমি যে সামনে যে দেখা যাচ্ছে এরা না, ওই যে বড় ঢেউ, ওখানে বেশ কিছু লোক সার্ফিং করতেছে। এবং এই পানিগুলো প্রচণ্ড লবণাক্ত, একবার মুখে গেলে থুতু ফেলতে ফেলতে জীবন শেষ হয়ে যায়। আমার পেছনে অনেক এক্সপিরিয়েন্স আছে এই ধরনের।
বিচের সবথেকে একটা মজার বিষয় আছে। সে বিষয়টি হচ্ছে, আপনি যখন কোনো বিচে যাবেন দেখবেন যে বিচের ভেতরে দুই ধরনের কালারের বালি থাকে, দুই ধরনের রঙের। একটি হচ্ছে একটু ভিজা ভিজা কালো আর শুকনা। কারণ বিচের এই পর্যন্ত আসলে পানির যে ভেজা আছে, এই জন্য বালুর রঙটা হচ্ছে এরকম একটু লালচে কালো। আর এই পাশে যে বালুটা দেখছেন এইটা হচ্ছে একদম ভূমির পাশের অংশের বালু। সো এইটা হচ্ছে সাদা। আমি আসলে সপ্তাহের প্রত্যেকটা দিনই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাই। তারপরও কখনো যদি সময় পাই একা একা ঘুরতে চলে আসি। একা একা খুবই ভালো লাগে সমুদ্রের পাশে আসতে। আপনারা কখনো ট্রাই করেছেন কিনা জানি না। এরকম পরিবেশে একা একা যখন বসে থাকবেন আপনার মাথায় আসলে অনেক ভালো ভালো ভাবনা আসবে। বিশেষ করে আপনি যদি জীবন নিয়ে চিন্তা করেন তাহলে অনেক কিছুই আসলে এই পরিবেশে বসে বসে আপনি চিন্তা করতে পারবেন। আর কবি মনা হলে তো কোনো কথাই নাই, 2-4-5 লাইন অবশ্যই বের হবে মন থেকে। জাস্ট কিডিং। এখন অনেক অন্ধকার হয়ে গেছে, সূর্য অস্ত চলে যাচ্ছে। এই অবস্থায় আর থাকবো না, কারণ বাতাস বইতেছে। আর এই বাতাসের মধ্যে যদি আমি আর বেশিক্ষণ থাকি আমার ঠান্ডা সহ্য হয় না। তো আমার এখন ভাবলাম যে আমার ফিরে যাওয়া উচিত। যদিও পর্তুগালে তেমন বাতাস নেই এবং উইন্টারে অন্যান্য দেশের তুলনায় ঠান্ডা খুবই কম। জাস্ট সিম্পলি একটা জ্যাকেট পরে চলে আসা যায়। তারপরেও আমার আসলে ঠান্ডার সমস্যা আছে, একটু বাতাস লাগলেই আমার ঠান্ডা ধরে যায়। সো ভাবতেছি যে ব্যাক করব।